আরে আমি আসছি, দাঁড়া, মাকে একটু ভিডিও করে দিচ্ছি। সুপ্রভাত। আজ পয়লা বৈশাখ। সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর সমবয়সীদের শুভেচ্ছা। তো দেখো, গোপালকে দেখিয়ে আজকের পয়লা বৈশাখের দিনটা শুরু করলাম। গোপালের সেবা দেওয়া হয়ে গেছে, সকালে ড্রেস ছাড়ানো হয়ে গেছে, দুপুরের পুজোটা হয়নি, কেননা রবিবারটা খুব ব্যস্ততার মধ্যে থাকি, তোমাদেরকে তো জানাই আমি। তো তুতান সকালবেলা পড়তে গেছে, বাবানও পড়তে গেছে, তুতানের সকালের পড়া হয়ে আবার আর একটা পড়তে চলে গেছে। তো ওদের খাওয়া দাওয়া, ওদেরকে পাঠানো, এই সমস্ত অনেক দায়িত্ব থাকে রবিবার সকালটা। তো ওই জন্য এখনও পুজো হয়নি, এখন স্নান করে পুজো করব। তো চলো বন্ধুরা, আজকে নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে শুরু করলাম। আর তোমাদের বড়দের কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ চাই, যেন আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে। নতুন বন্ধুদের বলছি, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো। তো ছোট ছোট ভিডিও দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। তো চলো, আজকে নববর্ষের দিনে প্রথমেই শুরু করলাম একদম স্বয়ং ভগবানকে দেখিয়ে। তো আজকের দিনটা যেন সকলের ভালো কাটে, এবং শুধু আজকের দিন না, সারা বছর যেন ভালোভাবে কাটাই। বাংলা সালে আমরা পা দিলাম নতুন বছরে। তো চলো, এখনকার মতো আবার আসছি একটু পরে। চলে এসেছি রান্নাঘরে, ওদিকে গোপালের সেবা দেওয়া হয়ে তো গেছে, তোমাদেরকে তো সমস্ত কিছু বলেই ফেলেছি। আর দেখো, এখানে সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এখানে শশা কুচি, লেবু আর বিট নুন, এখানে আলু ভাজা করেছি। এখানে আছে মিষ্টি দই এনেছিল কালকে, সেই দইটা ফ্রিজ থেকে বের করে রেখে ঠান্ডা সারতে দিয়েছি। আর এখানে হয়েছে ভাত, এই যে অল্প করে ভাত। আর এখানে রয়েছে সব কিছু দিয়ে, সবজি দিয়ে, পনির দিয়ে ডাল। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি হচ্ছে মুগ কালাই, শশা কুচি, টমেটো কুচি, গোলমরিচের গুঁড়ো, বিট নুন, কাঁচা লঙ্কা কুচি, এটা আমি এখন একটু খাবো। খেয়ে তারপরে আমি স্নান করে, মানে বাকি যে কাজগুলো আছে কাজগুলো করে স্নান করে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। তো চলো বন্ধুরা, সকালবেলার ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখিয়ে ফেললাম, আর এখন ব্রেকফাস্টটা রেডি করব। যখন রেডি করব তখন আবার আর একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো, এখন হচ্ছে রান্নাবাড়ি হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, বিছানাপত্রও তোলা হয়ে গেছে। কিছু কিছু কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, সেগুলো করব, করে তারপরে হচ্ছে স্নানে যাব। তো চলো, এখন ওর বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিই, আর দুই ভাই তো বাইরেই আছে, পড়তে গেছে, ওরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওদের জলখাবার। তো চলো, এখন আপাতত জলখাবারটা দেখিয়ে আবার যদি পারি তাহলে পরের জলখাবারটা খাওয়ার সময় শেয়ার করব। এখন হচ্ছে কাপড় গুছাবো, অনেকগুলো কাপড় আছে, সেই কাপড়গুলো গুছিয়ে বিছানাটা আর একটু ভালো করে ঝেড়ে তারপরে হচ্ছে তুতান বই টই ফেলে গেছে, সেই বইগুলো ভালো করে গুছিয়ে নিব। গুছিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। সংসারে কি আর একটা কাজ? কাজের পর কাজ, কাজের পর কাজ, কাজ যেন একেবারে দাঁড়িয়েই থাকে। তো দেখো, এই যে ভাবছি কাপড় গুছিয়েই ভাবছি স্নানে ঢুকবো, কিন্তু হয়তো আবার একটা কোনো কাজ এসে দাঁড়াবে। তো দেখো, এখন কি করি, আবার স্নান করতে যাওয়ার আগে কিছু না কিছু কাজ তো রেডি থাকেই। আর আমি একটু যেহেতু বাতিগ্রস্ত, মানে নিজেই বুঝে উঠতে পারি না, যে আমার খালি পরিষ্কারই হয় না, পরিষ্কার করতে করতেই যেন সারাদিনের অর্ধেকটা অংশ চলে যায়। এবার ওই মানে ওই রকম করতে করতে মানে কাজও করি, এদিকে কাজগুলোও করি, নিজের যে শখের জিনিসগুলো, যেমন ভিডিওটা খুব শখের কি বলবো তোমাদেরকে, কিন্তু এখনও সেরকমভাবে সাকসেস হতে পারছি না। তো তোমাদের কাছে খুব রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে অবশ্যই যারা দেখছো, তারা নতুন বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করো, একটু এগিয়ে দাও আমাকে। তোমাদের কাছে আমার অনেক অনেক মানে এটা হচ্ছে মানে অনেক রিকোয়েস্ট। তো কাজ তো করতেই হবে, বলো, সাকসেস হই না হই একদিন না একদিন তো হবোই আশা করি। এইটুকু ধৈর্য রেখেই এগিয়ে চলছি। তো কাজগুলো তো রেডি হয়েই আছে, একটার পর একটা। হয়তো আমার স্নানে যেতে যেতে তার আগে হয়তো ছেলেরা চলেই আসবে, তখন আবার বলবে খেতে দাও। তাদের তো অনেক সকালে গেছে, তো খেয়ে তুতান একটু বেলা করে গেছে, কিন্তু তুতান খুব অল্প খেয়ে গেছে তাড়াহুড়ো করে, একটা পড়ে উঠে আর একটা পড়তে যায়, তো তাড়াহুড়ো করে এখন এসে খেতে চাইবে নাকি জানি না। তবে ভাতও আছে, সবজি দিয়ে ডালও আছে, পনির দিয়ে ডাল যে করেছি, সমস্ত কিছুই আছে। তো ওদেরকে দিয়ে দেবো খেতে, যদি খেতে চাই। তবে বাবার মনে হয় খাবে না, কারণ রায়গঞ্জে ও একটু কিছু খেয়েছে, খিদা পেয়ে গেছিলো, ফোন করেছিল। আর তোমাদেরকে দেখো, এই যে গীতাটা দেখাচ্ছি, এই গীতাটা না আমাকে দিয়েছে আমার পিস্তত দাদার বউ।
প্রতিদিনই পড়ার চেষ্টা করি, কিন্তু কোনো কোনো সময় হয়তো এতটাই সময়ের অভাব হয়ে যায় যে পড়ে উঠতে পারি না। তো এই গীতা তোমরাও পড়বে, দেখবে ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আর তোমাদেরকে মনে হয় আমি ইসে দেখাচ্ছি তো উল্টো হয়ে গেছে গীতাটা, তো না আমি ভাবলাম কি জানি উল্টো করে দেখালে মনে হয় নামটা দেখা যাবে। তো এখানে তোমাদেরকে আমি বলছিলাম তখন, তো তার সাথে বাইরের ভয়েসটা চলে এসেছিলো বলে ভয়েসটা মিউট করে দিলাম। আর দেখো এই ঘরে চলে এসেছি, এই ঘরে এসে এখন বই খাতাগুলো গুছাবো, বই খাতাগুলো গুছিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেবো। আর দেখো তুতানের খাতাটা দেখছি, তুতানের খাতাটা দেখার কারণ হচ্ছে তুতানকে রাতে স্যার পড়িয়ে গেছে, কী কী করিয়েছে কী কী করায়নি সেগুলো আমি একটু দেখে নিচ্ছি, কেননা দিনের বেলা তো আর সময় হয় না। এই সরি দোকান যাচ্ছি তো, দোকান থেকে আসতে অনেক রাত হয়ে যায়, রাত্রেবেলা আর সময় হয় না, এসে আর ইচ্ছে করে না কিছু করতে। ওই জন্য ভাবলাম দেখে নিই কী কী পড়িয়েছে, কী কী হলো, কয়টা গল্প হলো, কেননা সামনেই পরীক্ষা তো, পরীক্ষার আর বেশি দেরি নেই, ফার্স্ট ইউনিট ওদের সামনের মাসেই। তো ওই জন্য একটু মানে তৈরি হতে হবে ইউনিটের জন্য, ওই জন্য একটু দেখে নিলাম যে কী কী হয়েছে আর কী কী হয়নি। তো এখন বিছানাটা ঝেড়ে নেবো, বিছানাটা ঝেড়ে একদম এই ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে তারপরে পুজো করবো। সকালে তো সেবা দেওয়া হয়ে গেছে গোপালের সেবাটা দেওয়া হয়ে গেলে মনটা না শান্ত থাকে। আর গোপাল যদি শয়ন দেওয়াই থাকে বেলা হয়ে গেলে, তাহলে নিজের মাথা একদম পাগল হয়ে যায়, ভালো লাগে না, ঘরের সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে যায়। আর ভগবানকে তুলে সেবা দিয়ে ঠাকুরের সিংহাসনের পর্দা তুলে দিলে তখন যেন খুব ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে, কাজকর্ম খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি খাটের চারপাশটা মুছে নিলাম, কারণ এটা সাদা মাইকা দেওয়া তো খাটটাতে, তো ওই জন্য হোয়াইট যেহেতু সেহেতু একটু নোংরা হয়ে যায়, মেনটেন্সটাও একটু ঠিকমতো করতে হয়। তো এদিকে কাজকর্ম হয়ে গেছে, এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, এদিকে সোফাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো, সোফাটাতেও বইপত্র ফেলে রেখেছে। তো এই কাজগুলো নিত্যদিনই করতে হয়, যতই বেলা হোক যা খুশি হোক করতেই হবে, সে না করলেও হয়, যারা করে না তাদের ব্যাপারটা আলাদা, আর আমি যেহেতু করি সেহেতু এটা করতেই হয়। তো ওই জন্য এখন এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে স্নান পুজো করবো, তারপরে রান্না করব। তো তোমাদেরকে তো বললামই, দেখো কোনো কাজ হয়তো মানে এসে হাজির হয়ে যাবে আবার। তো এই যে তুতান চলে এসছে পড়ে, আর তুতানকে এখন খেতে দেবো, তুতানকে এখন খেতে দিয়ে তারপরে স্নানে যাব। তো তুতান বলছে একটু ভাত খাবো, তো ও খুবই অল্প করে একটা রুটি আর একটু পনির দিয়ে খেয়ে গেছিলো। তো ওই জন্য ও এসে এখন একটু ভাত খেতে বসলো, কেননা দুপুরবেলার খেতে তো দেরি হবে। আজকে আমরা মহাপ্রভুর ভোগ দিয়েছি, সেই সরাটা নিয়ে আসবো তারপরে। তো সরা হতে হতে মোটামুটি 1-1:30 হয়ে যাবে, তারপরে আনবে, খাওয়া দাওয়া তো মোটামুটি অনেক বেলা হবে। তো ওই জন্য ও এখন একটু সামান্য অল্প করে ভাত খেয়ে নিচ্ছে। আর আমার এদিকে স্নান টান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন এই মাসে ঝরা বাঁধতে হয়, ওই জন্য ঝরা নিয়ে এসে রেখেছিলাম, সেটা এখন রেডি করছি। তো নিজেই রেডি করছি। এর আগের বার বুদ্ধদা বেঁধে দিয়েছিল, মানে এই বাঁধাটা একটু কঠিনই, কেমন করে যে বাঁধতে হয় সেটা ভালো করে আমি জানিও না। তো কোনো রকমে আর কি কাজটা সারবো, তাই বাঁধছি, বাতা টাতা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন বাঁধছি আর বেঁধে তারপরে এই ঝরাতে এখন এই গোটা বৈশাখ মাসটা জল দেবো। তো এটা আমি আগে কোনো দিনও করিনি, কিছুদিন হলো আমি দেখে আর কি ভালো লাগে আমার জিনিসটা, ওই জন্য আমি করি, আর এবারে আমি কিনে নিয়ে এসেছি একদম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। আরে আমি আসছি, দাঁড়া, মাকে একটু ভিডিও করে দিচ্ছি। আরে আয়, মাকে ভিডিও করে দিচ্ছি, একটু দাঁড়া। তোর কি ম্যাচটা হলো? হ্যাঁ, তাড়াতাড়ি আয়, এই ম্যাচটা খেলবো, তারপর আমি পড়তে বসবো। আমার কয়েকটা পড়া আছে, পড়ে নিয়ে তারপর পড়তে যাবো। অঙ্কুশের আমাকে বলছিল রূপ কিন্তু পড়াশোনা করছে না, বললেই হলো। সত্যি বলছি। ঠিক আছে, না রে মায়ের সাথে পড়াইনি বললেই হলো। অঙ্কুশ স্যারের কাছে আমি প্রত্যেকদিন ভালো পড়া দিই, এটা যদি অন্য কেউ বলতো তাও একটু হলেও বিশ্বাস করে নিতাম। অঙ্কুশ স্যারের কাছে মানবই না, কম্পিউটার আমি কাপাকাপি পড়াশোনা করি। আমার ভাই কম্পিউটার ইজি, একটু বললে হয়ে যায়। ইস, তাড়াতাড়ি বাদ করো। আরে হলো তোর, তাড়াতাড়ি মা, তাড়াতাড়ি করলে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি কোনো কিছু আরে হয়? তাড়াতাড়ি করেই তো হয়, পড়াশোনাও তাড়াতাড়ি করতে হয়। ফাস্ট এন্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো আর স্টেডি এখন নাই, স্লো আর স্টেডির যুগ নাই এখন। স্লো স্টাডি নাই, কিন্তু বুঝে শুনে তো পড়তে হবে। খালি একদম শুরু করলাম আর শেষ করে দিলাম বইয়ের পৃষ্ঠায় পেজে গিয়ে হয়ে গেল পড়াশোনা? হ্যাঁ, পড়া ভালো হলেই হলো। তাহলে হয়ে যাবে কি? হ্যাঁ, পড়া ভালো হলেই হলো। কৃষ্ণ ভক্তি করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে গোবিন্দ গোপাল ভগবান শ্রীকৃষ্ণ মঙ্গল করে কোথায় একদম সঙ্গে সঙ্গে তো পড়ছে। ফুটোটা আর একটু ছোটো করতে হতো নাকি? ফুটে যাতে না লাগাতে হয়, কি কুশ না হলে কিছু লাগাতে হয়। কুশ মানে এটাকে কর্ক বলে না? তুমি ধরো, আমি লাগাচ্ছি। পারি না, দেখতেই পাচ্ছি না।
नमस्ते सर्वतरं वरदा शिवरिप्रिय जागतिस्तस्य प्रसन्नानां शामे भुवात्तो दर्जनात् नमस्ते सर्वतरं वरदा शिवरिप्रिय जागतिस्तस्य प्रसन्नानां शामे भुवात्तो दर्जनात् नमस्ते सर्वतरं वरदा शिवरिप्रिय भुवात्तो दर्जनात्। দুপুরের পুজো কমপ্লিট করে উঠে এদিকে বাবান আর ওর বাবা গিয়ে প্রসাদ নিয়ে এসছে, কারণ এই এত বড় সরাটা একা আনা যায় না। তো মোটরসাইকেল নিয়ে গেছিলো, বাবান পিছনে বসেছিল, বাবান ধরেছিল সরাটা, ওর বাবা মোটরসাইকেল চালাচ্ছিল। তো দুজনে মিলে গিয়ে সরাটা নিয়ে আসলো। এখন আমরা দুপুরের খাবার খাবো, আর আজকে রূপ এসছে, তো সবাই মিলে আমরা প্রসাদ খাবো এখন। তার সাথে আছে মিষ্টি, তার সাথে আছে ফল। এখন একটু বেরোবো, মানে বিট্টুর দোকানে যাব একটু। বিট্টু পুজো করেছে সকালবেলা, তো বললো যে বৌদি এসো, ফোন করেছিল, তো ওই জন্য একটু যাই ঘুরে আসি। প্রায় 8:45 বাজে, তো একটু গিয়ে ঘুরে এসে তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন বেরোই, একটু যাই। আর সকলকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসার, বড়দের প্রণাম। সবার যেন সারা বছর ভালো কাটুক, ভালোভাবে কাটায়। ঠিক আছে, চলে এলাম বাড়িতে। গেলাম দুজনে মিলে, কর্তা গিন্নি দুজনে মিলে গেলাম, গিয়ে ঘুরে এলাম। ঘোরাটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, বেরোনোটা। বাইরে ভীষণ ভিড়, লোকজন, আর করলাম না ওই জন্য ওখানে ভিডিও। তো বাড়িতে ফিরে এলাম, আর দেখো না নাকেরটা খুলে গেছে। নাকেরটা হচ্ছে তালাটা এত চিকন দিয়েছে যে, নাকেরটা কিন্তু নতুন, 2000 টাকা দিয়ে কিনলাম। তো এত মানে ঠাসাটা চিকন দিয়েছে যে খুলে খুলে পড়ে যাচ্ছে। 2-3 বার হারালো, 3 বার পেলাম। ওই জন্য আর আজকে আর পরিনি। ভাবলাম যে একটা মোটা ঠাসা আনতে হবে, ভালো করে ঢুকাতে হবে তার ঠাসাটা, তারপরে পরবো। তো ছেলেরা বায়না কিছু খাবে আজকে, তো ওরা মটন বিরিয়ানি খেলো। মটন বিরিয়ানি ওরা নিয়ে এলো, নিয়ে এসে ওরা খেলো। ওরা ঘরেই ছিল, ওরা যায়নি। আমার বড়োটা একদমই ভিড়ভাড়টা পছন্দ করে না, ও যেতে চায় না খুব একটা। আর ছোটোটাও ঘরে সিনেমা দেখছিল কম্পিউটারে বসে। তো বড়োটা ওরা খেলো আইসক্রিম আর মটন বিরিয়ানি। তো আর খেয়ে ওরা ঘরেই এখন খেলা দেখছে। আর এখন আমরা দুজনে ফিরে আসলাম। ফিরে এসে এখন জামা চেঞ্জ করব, চেঞ্জ করে একটু খাবার দাবারের ব্যবস্থা করি, দেখি কি খাই। ছোলা ভিজানো আছে, একটু ভাবছি ঘুগনি করব। তো চলো, যদি ঘুগনি করি তাহলে ঘুগনিটা শেয়ার করবো, নাহলে রাতের খাওয়াটা এমনি শেয়ার করব, কী দিয়ে খাচ্ছি সেটা। তো আবার বলি, শুভ নববর্ষ, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক মানে শুভেচ্ছা আর বড়দের প্রণাম। তো সবার ভালো কাটুক সারা বছর, বাংলা বছরটা সবার ভালো কাটুক, সবাই ভালোভাবে দিন কাটাক, এই কামনা করি। আর কি, সবাই আমার ভিডিও দেখো আর আমাকেও একটু এগিয়ে নিয়ে যেও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। আর নতুন বন্ধুদের বলছি, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো এখনকার মতো আপাতত টাটা, আবার আসছি পরে। তো তুই এই আইসক্রিম কেন? ওটা, তুই এটা, ওইটাই বেশি ভালো লাগে আমার। চিবাই যাচ্ছে আবার কোন কথা? চিবিয়ে যাচ্ছে। কার দোকান থেকে আনলি গিরি? কয় টাকা দিয়েছিলা? 500 টাকা দিয়েছিলা? 500 টাকা খেয়ে নিলি তোরা? এই তো 25 টাকা পাচ্ছি। 50 টাকা 475 টাকা। ওই 475 টাকা খেয়ে নিলি? 475 টাকা 700 টাকা মাংস হয়ে যায়। পুলিশে গেলে না, পুলিশে গেলে তোমাদের এখানে রিলেশন ডিনার হয়ে গেল। রাতে ঘুগনি রান্না করলাম, তো ঘুগনি রান্না শেষ, এখন ফুটছে, ফুটলেই খেতে দেবো। ভেবেছিলাম কিছু করবো না রাতে, কিন্তু ঘুগনিটা করলাম। নাহলে রুটি কী দিয়ে খাবে? আর বাবান দুকান তো বললামই মটন বিরিয়ানি খেলো, তো ওই জন্য ঘুগনিটা এখন করে নিলাম একটু। ওকে এখন ওর বাবাকে রুটি দিয়ে ঘুগনি দিয়ে দিব খেতে। আর মিষ্টি আছে, আজকে হালখাতা করতে গেছিলাম, হালখাতার মিষ্টি আমি যাইনি করতে, বড় ছেলেকে পাঠিয়েছিলাম। তো ওই হালখাতার মিষ্টি আছে, ঘুগনি আর রুটি। তো চলো বন্ধুরা, খেতে দিই। সম্পর্কটা আমাদের টেস্ট করার পরে, মানে টেস্ট করতে হবে একটা, এটা সমস্যা।
ভীষণ টেস্ট নাকি ভীষণ টেস্ট তো ঠিক না, যে সমস্যাটা আছে ব্যাঙ্গালোরে যেটা বললো এখানেও একই বলছে, সেম সেম ইয়ে বলছে। তো আমি দেখলাম দুজনের মোটামুটি ডায়াগনোসিস একই। তো আবার চলে এসেছি তোমাদের সামনে। তো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। রাতে ঘুগনি করলাম, তোমাদেরকে তো দেখিয়েছি ঘুগনি করলাম, ঘুগনি করে খেতে দিলাম, রুটি দিয়ে ঘুগনি দিয়ে ওর বাবা খেলো, আর আমি একটু ঘুগনি একটু স্যালাড কাটলাম, একটু লেবু বিট নুন দিয়ে খেলাম রাতে। রাতে আর অন্য কিছু খাইনি। তো রাতে আমি ভারী খাবার খাই না কিছু। তো আজকে অন্যদিন একটু মুড়ি খাই, কোনো দিন একটু রুটি খাই, তো আজকে মুড়ি রুটি কিছুই নিইনি। আজকে খালি একটু ঘুগনিটা স্যালাড দিয়ে বেশ লেবু টেবু দিয়ে খেলাম। আর এখন আমি এই ঠাকুরের এখানে বুঝতে পারছো তোমরা, আমার ঠাকুরের ওই মানে এর আগে তো তোমাদের সাথে ঠাকুরের সামনে ভিডিও করেছি। তো এখন তোমরা হয়তো ভাবছো আমি ঠাকুরের সামনে কেন, তার কারণ হচ্ছে রাতে আমাকে দুধ দিয়ে যায় গোয়ালা। তো এত দেরি করে আজকে গোয়ালা দুধ দিয়ে গেছে, তো ওই দুধটা গরম করে রাখছি। এই যে ঠাকুরের ইন্ডাকশানে দুধ, তো এই যে দেখো এই যে ইন্ডাকশানে দুধটা গরম হচ্ছে এখন। এই যে দুধটা গরম হচ্ছে, তো দুধটা ফুটিয়ে তারপরে রেখে দেবো ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে, কেননা না হলে নষ্ট হয়ে যাবে। কালকে আবার এটা গোপালের সেবা দেবো। গোপালের হচ্ছে দুধ চিরা কলা প্রতিদিন গোপালের সেবা দিই, তো ওই জন্য এটা দুধটাকে গরম করে না রাখলে, যেই গরম পড়েছে বাপরে বাপ, ভীষণ গরম ভীষণ গরম। আজকে তো ভীষণ গরম ছিল কি বলবো। তো এই হচ্ছে আজকের ব্যাপার। তো তোমাদের সামনে ওই জন্য এলাম, ভিডিওটাও তো শেষ করিনি, ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আবার আসবো নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। দেখা হচ্ছে আবার। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক। তো চলো বন্ধুরা, এখনকার মতো আসি, আবার আসবো নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তো এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট।